নমস্কার। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। একটি ডায়েরি পাওয়া গেছে আমাদের রাজ্যে। সেই ডায়েরিতে লেখা রয়েছে আমাদের রাজ্যের ৮টি জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের ৮টি জেলা এবার হাতছাড়া হতে চলেছে। এই ৮টি জেলা নিয়ে একটা বৃহৎ বাংলাদেশ গঠন করা হবে, যে ডায়েরিতে লেখা রয়েছে। কোন কোন জেলায় এবার পশ্চিমবঙ্গের হাতছাড়া হবে? প্রথম নাম রয়েছে কলকাতা, শহর কলকাতা। দ্বিতীয় নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। থার্ড, উত্তর চব্বিশ পরগনা। ফোর্থ, মালদহ জেলা। ফিফথ, মুর্শিদাবাদ জেলা। সিক্সথ, উত্তর দিনাজপুর। সেভেন্থ, দক্ষিণ দিনাজপুর। এবং চিকেন লেক, উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ এবার বাংলাদেশের হাতে চলে যাবে, ডায়েরির মধ্যে লেখা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি দেখে মনে হচ্ছে যে আমি হয়তো ভ্যাট বকছি, কিন্তু এই খবরটি আজ তাক বাংলায় দেখানো হয়েছে। আজ তাক বাংলাতে তারা একটা তথ্য পেয়েছে, যেটা আমি আজকে দেখছিলাম, যে একটি ডায়েরিতে লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গের প্রায় ৮টি জেলা এবার বাংলাদেশের হাতে চলে যাবে, এবং এই ৮টি জেলা নিয়ে একটা বৃহৎ বাংলাদেশ গঠন করা হবে। এবং এই ডায়েরিতে আরও লেখা রয়েছে যে কিভাবে আমাদের ৮টি জেলা কিভাবে বাংলাদেশে যাবে, তার যে চক্রান্তের বৃত্তান্ত লেখা রয়েছে। অর্থাৎ কোন কোন পদ্ধতিতে কিভাবে আমাদের রাজ্যের ৮টি জেলা বাংলাদেশে মিশে যাবে, কারা কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত, কিভাবে ঘটনাটি ঘটতো, কারা কারা ঘটাতো, সমস্ত তথ্য সেই ডায়েরিতে লেখা ছিল। এবং সেই ডায়েরি পেয়েছে আজ তাক বাংলা, এবং আজ তাক বাংলা সেই খবরটি আজকে সম্প্রচার করেছে। আপনারা দেখে নেবেন। একটা সোশ্যাল মিডিয়া রয়েছে, ইউটিউব চ্যানেল আজ তাক বাংলা, সেখানে রয়েছে। আমি যে জেলাগুলোর কথা বললাম সেই জেলার কথা উল্লেখ রয়েছে, সেই ডায়েরির কথা উল্লেখ রয়েছে। তাহলে কি আজ তাক বাংলা ঠিকঠাকই বলছে? আমাদের রাজ্যের ৮টি জেলা, অর্থাৎ এক ভাগ কি বাংলাদেশে মিশে যাবে? আমাদের ভারতের পশ্চিমবঙ্গের কিছু জেলা ভারতের বাইরে চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। সত্য ঘটনা। আমাদের রাজ্য সহ গোটা দেশে যেটা ঘটছে সেটা কি ঠিক? আপনাদের কি মনে হচ্ছে যে আজ তাক বাংলা যেটা নিউজ দেখিয়েছে, যে খবর সম্প্রচার করেছে, সেটা কি সঠিক? আপনাদের কি মনে হচ্ছে যে আমাদের রাজ্যের ৮টি জেলা, মালদহ, মুর্শিদাবাদ, ২ দিনাজপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ, এবং আমাদের রাজ্যের কিছু অংশ সহ এবার কি বাংলাদেশে পরিণত হবে? আপনাদের এই বিষয়ে কি মনে হচ্ছে? আজ তাক বাংলা কি ঠিকঠাক বলছে? খুব চিন্তাজনক বিষয়। দেখুন, কিছু ভিউ পাওয়ার জন্য আমি খবর সম্প্রচার করলাম, কিছু সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমি খবর দেখালাম, হেডলাইন শোয়ার জন্য, র্যাঙ্কে আসার জন্য আমি খবর আপলোড করছি। কিন্তু এমন খবর আপলোড করব না মানুষের মেন্টাল অ্যাটাক হয়। এই খবরটা শুনে আমাদের রাজ্যবাসী আহত হয়েছে, মানসিক দিক থেকে আহত হয়েছে, মেন্টাল অ্যাটাক হয়েছে বলা যেতে পারে।
আপনাকে যদি বলা হয় যে পাকিস্তানের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হবে, কতটা সত্য কতটা মিথ্যে পরের বিষয়। ভয় তো পাবই, আতঙ্ক তো ঢুকবেই। ঠিক সেই খবরটা তেমন, যেটা আজ তাক বাংলায় দেখানো হয়েছে। আমাদের রাজ্যের নাকি 8টি জেলা, তাদের কাছে কোন ডায়েরি রয়েছে, কোন তথ্য প্রমাণ রয়েছে, কোন তথ্যের ভিত্তিতে আজ তাক বাংলা বলছে যে আমাদের রাজ্যের 8টি জেলা বাংলাদেশের হাতে চলে যাবে, বা এই 8টি জেলা নিয়ে বৃহৎ বাংলাদেশ গঠন করা হবে। কোন তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে? তাহলে কি আজ তাক বাংলা যেটা খবর সম্প্রচার করেছে সেটা সঠিক? আপনারা কমেন্ট করে জানাবেন তো। আমাদের রাজ্যে ভেতরে ভেতরে এত বড় একটা চক্রান্ত চলছে, রাজ্য পুলিশ জানছে না, গোয়েন্দা বিভাগ জানছে না, আইবি জানছে না, এনআইএ জানছে না, সিআইডি জানছে না, সিবিআই জানছে না, উচ্চপদস্থ আধিকারিকরা জানছে না, নেতা নেত্রী জানছে না, একটি সম্প্রদায় জানছে না, সংখ্যাগুরু সম্প্রদায় জানছে না, শুধুমাত্র আজ তাক বাংলা জেনে গেল। মারাত্মক বিষয়, একটা সত্যি ভয়ানক তথ্য, ভয়ানক ভিডিও, চাঞ্চল্যকর খবর বলা যেতে পারে, চিন্তাজনক বিষয়। সেটা যদি বাস্তবায়িত হয় এবং ঘটনাটি যদি সত্য হয় তাহলে খুবই চিন্তাজনক বিষয় রাজ্যের জন্য। কমেন্ট করে জানাবেন তো এই বিষয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দুপুর 2টোর পরে আমি প্রত্যেকদিন লাইভে আসি ইন্ডিয়া পাকিস্তান নিয়ে, এবং সন্ধেবেলা 8টার পর লাইভে আসি। সময় পেলে রাত্রি 11টার পর লাইভে আসি। রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, খেলাধুলা, বিশ্বের সমস্ত খবরাখবর আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং প্রাইমারি টেট নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ খবর, যে 32,000 চাকরি বাতিল মামলাটি কোনো বিচারক শুনতে চাইছেন না। তাহলে কি কলকাতা হাইকোর্টের বিচারক ভয় পাচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।